তোমরা আমার গোলামি করো, আমার আনুগত্য করো, আমার হুকুম করো। মান গোলামি কি? শুধু নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, এতটুকুনি গোলামি নয়। আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন, এই ভোটটা দেওয়াও একটি গোলামি। ভালো পাত্রে দিতে হবে, ভালো লোক দেখে দিতে হবে। আপনি দেখেন না, একটা ইমামকে যদি নিয়োগ করা হয়, উনি বিয়ে করছে কিনা, কয়টা বিয়ে করছে, কয়টা ছাড়ছে, কেন ছাড়লো, তার সংবাদ খোঁজ খবর নেওয়া হয়। উনি কি পাস, দাওরা পাস, না কামেল পাস, না হাফেজ, আর 10টা ডিগ্রি ফরেন্টের থাকতে হবে, বিদেশি থেকে পাস আনতে হবে। পরে শোনা গেল বেতন কত, বেতন মাত্র 6,000। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা সন্তানকে আলেম বানিয়েছে। একটা ইমামকে নেওয়ার জন্য যদি এত তদন্ত করা হয়, তাহলে যিনি সংসদে যাবে, যিনি প্রায় 18 কোটি জাতিকে চালাবে, সঠিক পথে চালাবে, সেই লোকটা চোর, বদমায়েশ, ডাকাত, নাস্তিক, লুচ্চা কিনা এটা আমরা দেখি না। 50 টাকা, 100 টাকা, 500 দিলে আমরা সেখানে আমাদের ভোটটা দিয়ে দিই। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যদি আপনারা কোরআনকে পার্লামেন্টে নিতে না পারেন, সব লোককে পার্লামেন্টে নিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কলমে জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষম ভাবে মোকাবিলা করে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, সত্যকে যদি সংসদে পাঠাতে না পারেন, তাহলে এমন এক কালো গাঢ় অন্ধকার অমাবস্যা রাত্রি আসতে পারে, যার সুখের সাথে খাওয়া অসম্ভব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন অনেক সময় কাল পর্যন্ত আপনারা বিভিন্ন খাতে ভোট দিয়ে আপনারা দেখেছেন তাদের কথা ঠিক মতো জবাব রাখেন নাই। এই জন্য আসুন, আমরা এবার আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।